মা ওখানে তোমার নাতির লিগা কি বানাইবা? তুমি তো অসুস্থ, কইছিলাম তো একটু ওই জুয়েলার্সের দোকানে যাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওটা একবারে স্পেশালি জন্য ভিডিও। তো আপনারা সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকবেন। কারণ তো যাই হোক, আমি কথাটা একটু বন্ধ রাখছিলাম, হলো ক্যামেরাটা মানে একটু কিরকম যেন হয়ে গেছিল না হঠাৎ করে। তো এই কারণে হলো আসলে কথাগুলো বন্ধ রাখছি। তো যে কথা বলার চলে আসছি, আজকে হলো সবাই আমার ভিডিওর ভিতরে কন্টিনিউ মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমার ছোট ভাইয়ের মেয়ে হয়েছে, মানে আমার ভাতিজি হয়েছে। তো ভাতিজির জন্য তো স্পেশালি কিছু দিতেই হয়। তো আসলে কি দেওয়া যায় এটা সবাই কমেন্ট করে জানাবেন। তারপর আমাদের ক্ষেত্রে আমরা মানে কি দিব সেটা অ্যাকচুয়ালি এটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর ওটার জন্য আমরা কিছু কেনাকাটা করতে যাবো, তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আসলে কি কিনতে যাবো সেটা আপনাদের মাঝে বলবো না। কিনি কিংবা রেডিমেড নেই কিংবা বানাই নেই, এটা যেটাই নেই, এটা কি নিবো সেটা আসলে আপনাদের মাঝে আমরা বলবো না। তো আমরা যাব, ওই জায়গায় যাই, তারপর আপনারা সাথে থাকেন আর দেখতে থাকুন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো দেখতে হইব, আমাদের পাশেই থাকতে হইব। তো আসলে মাও এখনো আসে নাই, তো মা আসুক ইনশাল্লাহ, মার থেকেও কিছু কথাবার্তা শুনবো। তো মা তার নাতিকে কি দিবে আর অবশ্যই তো সেটা আপনাদের মাঝে দেখাইতে হইব। তো মা কি দেয় আমি কি দিই, এটাই স্বাভাবিক। আর ছোট ভাই এই প্রথম সন্তান, অবশ্যই কিছু না কিছু দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। আর ও আমার ছেলে মেয়ের জন্য অনেক কিছু করে, অনেক কিছু। তো ওর মেয়ে হয়েছে একটা, ওর জন্য তো অবশ্যই আমাদের কিছু করণীয় দরকার কিংবা করার দরকার। তো যাই হোক, এখন হলো আমি খাইতে বসবো। তো আমি খাওয়া দাওয়া করে আমার খুব ক্ষুধা লাগছে। এই যে এখানে কি কি রান্না আপনাদের ভাবি আগে তো এটা দেখেন। এই যে এখানে রাঁধছে হলো কাসকি মাছ চচ্চড়ি, এত কি এটার ভিতরে শাক মাছ দেয়া, এই জায়গায় আছে পুঁই শাক। আর ওটা কি ভর্তা? ইলিশ মাছের কাটা ভর্তা। আর ওটা হলো ইলিশ মাছের কাটা ভর্তা। আর এই যে এখানে হয়েছে ডাল, ডাল ডাল। তো আমি হলো এখন আর খাওয়া এই দাওয়া যে ভাত, করবো। দেখেন কতগুলা ভাত আমাদের হ্যাঁ, আজকে। আর আজকে বাসটি সাদা সাদা বেশি লাগতেছে। তো খাওয়া দাওয়া করবো, তো সাথে থাকুন আর মনোযোগ সহকারে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আগে মা আসুক, তারপরে মার সাথে কথা বলি, ওটাও আপনাদের মাঝে শেয়ার করবো। আর যাওয়ার গেলে তো এটাও যদি পারি তাহলে তো শেয়ার করবোই। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর এখন আপনাদের ভাবি যাবো হলো সারা স্কুলে আনতে। তো যাই হোক, আমি আসলে টেনশনে পড়ে গেছিলাম মানে আমার মোবাইলের ক্যামেরাটা নিয়ে। তো এখন দেখি আবার ক্যামেরাটা ঠিকঠাক হইছে। তো এতক্ষণ হলো আমি টেনশনে পড়ে গেছি, তাও মোটামুটি বোঝায় যে অতটা ঠিক হয় নাই। এটা কি কারণে হয়েছে সেটা আসলে বলতে পারতেছি না, কিন্তু আবার মনে হয় ওগুলো হইতেছে। তো এই তো মায়ের সাথে এখন হলো কথা বলবো। কারণ এর আগে আপনাদেরকে আমি তো বলছি যে মা, আচ্ছা যাই হোক, আগে যেটা বলি, ওদিনকা মা হলো গ্রামের থেকে আইয়া অসুস্থ হয়ে গেছে গা। আচ্ছা তোমার নাম আম্মু উঠে দিব না। তো মা হলো অসুস্থ হয়ে গেছে বাসে চড়া, ওই ঠান্ডা লেগে গেছে গা। আর ঠান্ডা লাগছে হলো বাবুর হুন্ডাই বয়ে রাখছে না, হুন্ডাই বয়ে মানে যে বাতাসটা লাগছে গলায়, ঠিক আছে। আর হুন্ডাই বয়ে লোক মনে করেন যে মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। আচ্ছা কাঁথাটা একবার উঠে এলা, ঠিক আছে। এই দেখেন কি করে, কত রকমের কথা কয় দেখছেন। আর মা ওখানে তোমার নাতির লিগা কি বানাইবা? তুমি তো অসুস্থ, কইছিলাম তো একটু ওই জুয়েলার্সের দোকানে যাবো। মানে কি দিবা? তোমার নিজের থেকে তুমি কি দেওয়ার চিন্তা ভাবনা? হ্যাঁ, আচ্ছা আমরা তো দিমু, একটু সময় লাগবো হয়তো
দেওয়ার তো উচিত হলো আকিতার কালাই, আকিতার কালা দেখতে গেলে দেওয়া উচিত না? হ্যাঁ না, বাকি মাকি কোনো জিনিস কিনুম না আমি। তো যাই হোক, মা কয় যে বাকি নিয়ে আয়। কারা দেখতে? বাবু কি হয়? বাবু তোমার কি হয়? কতটুকু আপু? হ্যাঁ দেখছেন, জামু সময় হ্যাঁ সময় হোক তো ওরাও যাইব। তো মানে তোমার যে কি পরিকল্পনা আগে তুমি করছেন, তোমার কি দেওয়ার শখ? মানুষের একটা শখ আছে না, যেন আমার ছোট ছেলের ঘরের নাতিকে এটা দিব আমি, এটা আমার শখ। তোমার কি শখ তুমি ওইটা কও। চেন আন্টি মানে আছে না, যে আমি চেন দেবো কিংবা আন্টি দেবো, এটা তোমার শখ, তাহলে ওটাই বানাবো তোমার। ও আচ্ছা আচ্ছা, মানে মার হলো গা কি শখ এটা তো শুনলে নেই। আর এটাই হলো গা আমাদের পরিকল্পনা ছিল। কইছিলাম আজকে যেমন, কারণ মা অসুস্থ দেখে হলো গা মারে নিয়ে যেতে পারতেছি না। আর দেখি যেদিনে যাই, কাল যাই আর পরশু যাই, অবশ্যই আপনাদের মাঝে নিয়ে যাবো। আপনার সাথে থাকবেন, আপনাদের থেকে একটা ডিসাইড নিব আগে, একটু ভিডিও করে যেন কোনটা নিলে ভালো হইব, কোনটা সুন্দর হইব, এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, তারপরে কিনবো ওইটাই। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের নতুন আবারও আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। তো সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকবেন, স্পেশালি ভিডিও। আর প্রতিদিনের মতো আমার ভিডিওটা স্পেশালি হয় আসলে। অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিও কি সব স্পেশাল? আসলে স্পেশাল ছাড়া আমি কোনো ভিডিওই বানাই না, তো সব কিছুই স্পেশালি। হ্যাঁ, এই দেখেন আমার ছেলে মেয়ে, একজন কাঁঠাল খাচ্ছে, আরেকজন ওই যে, তুমি কি খাচ্ছ শারাফাত? ডিম, দেখছেন? তো এটা স্পেশাল না বলেন? একজন কাঁঠাল আরেকজন ডিম, ঠিক আছে, দুইজন দুই আইটেম খাচ্ছে, ওই দেখছেন কীভাবে দেখছে, মানে সবই স্পেশাল। শারিফা মুখ দিছো? মনে হয় না, চেহারা দেখে মনে হয় না দিছে। আচ্ছা যাই হোক, এরকম ভাই বোনের প্রতি মহব্বত জানি সারা জীবন থাকে, কারণ যেহেতু দুইজন দুইজনের কাপড় দেওয়া হলো মুখ পুষছে, সত্যি। হ্যাঁ, ও গুড। হ্যাঁ, আর আপনাদের ভাবি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডা ভালো হইবে কীভাবে এটাও কমেন্ট করে সবাই জানা দিয়েন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন হলো চলে যাচ্ছি মেন কথায়, যে দেখেন এখানে কী নিয়ে আসলাম। আর এই যে এইখানে হলো আনলাম সকাল সকাল বাজার, আসলে ঘরে ওরকম কোনো বাজার ঘাট কিছুই ছিল না, মানে একবারেই ধরতে গেলে মানে আমাদের পরিস্থিতির কথা কাউকে না বললেই ভালো হয়। এরকম পরিস্থিতি হবে এটা আসলে জীবনে কল্পনা করা যায় না। হয়তো এটা ঠিক হয়ে যাবে ক্ষণিকের জন্য, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ইচ্ছে কোনো দিন ভালো থাকবো, আর আল্লাহ না চাইলে তার কিছু করার নাই, সব কিছুর মালিক উপর আল্লাহ তাআলা। তো এখানে নিয়ে আসলাম দুন্দুল, সব কিছুর মালিক আল্লাহ। এই যে দুন্দুল নিয়ে আসছি, বলছে যে আবাতি হবে, আমি ধরে দেখতে পারি নাই, কিন্তু অনেক দূরে আসলো দুন্দুলটা এই কারণে। আর এখানে নিয়ে আসছি ভেন্ডি, ভেন্ডি ভাজি, এই যে ভেন্ডি নিয়ে আসছি, হ্যাঁ একবারে সুন্দর, দেখছেন টাটকা, কি ভেন্ডিটি সুন্দর হয়েছে, ভেন্ডিটি দেখে ভালো লাগছে, কিন্তু দুন্দুলটা আমার অতটা পছন্দ হয় নাই। আর ওইখানে আছে 2-3 পদের মাছ, ভেন্ডি ভাজি করে নেবে না, বিচি ভর্তা মত্তা বানানো লাগবো না, ভেন্ডি ভাজি করেছি, কারণ টাটকা টাটকা খাই ভালো লাগবো। আর এই যে পেঁয়াজ, হ্যাঁ দেখছেন, মানে 5 কেজির নিচে পেঁয়াজ আনি না, অলরেডি 2 কেজি 3 কেজি করে পেঁয়াজ আনা হইতেছে এখানে। ওই যে দেখেন, মানে মার রুমটা পরিষ্কার, তো ওরা পরিষ্কার রাখতে চায় না, এই হচ্ছে কথা। শারিফা ওই যে বেসিংয়ে যা কত সুন্দর হাত দিতেছে, সুন্দর গোড শারিফা। তো এই যে পেস্টটিও সুন্দর আছে। আচ্ছা, পানির ভিতরে পেস্টটি ঢালা উচিত হয় নাই, তো যাই হোক
এখানে হলো পেঁয়াজ আর মাছ তুই দেখাই হালাও এক এক করে। মাছের ডালবো না এখন, যেহেতু কাটবো না এই জন্য নিচে দেখায় শুধু রেখে দিবো। তো এখানে হলো গা দেখাইব কেমনে, না ডাললে তো দেখানো যাবো না। বাইরে কি বৃষ্টি সব পড়ছে? হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসি। সব হলো গা মানে এই যে দেখেন সোনালি ট্যাংরা, তারপরে হলো গা বাইল্লা, চিংড়ি নদীর। একজন আমারে দোকানদার বুঝছেন আজকে বলদ বানাইতে চাইছে, তো আসলে আমি নিজেও বলদ হই নাই। আর প্রত্যেকটা বাইলা মাছে আপনার ডিম আছে, এই যে দেখেন দেখা যাইতেছে ডিম আছে। মাছগুলা তো ভালোই হয়েছে। এই যে আর ট্যাংরা মাছ প্রত্যেকটাও ডিম আছে। সোনালি, লড়ে হ্যাঁ সোনালি ট্যাংরা আনছি। লড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে। সারাপাত তো সোনালি দেখা যাও। ট্যাংরা। আর একজন কইছে যে ভাই এই ট্যাংরার ভিতরে নাকি মানে উনি হলো গা ওই আমি যে জায়গায় কাজ করতাম উনি মাছের ব্যবসা করতো, এই ট্যাংরার ভিতরে রং মিলা তুমি জানো? আমি কই আমার বিশ্বাস হয় না, কারণ আমি ছোট থেকেই ট্যাংরা আমার যেন বড়শিটা ধরছি না আটা দিয়ে আর বড়শি দিয়া, ওই সময় দেখছি এটা পাইতে ছাড়লে এই যে এই যে এই যে এই যে এই জায়গায় ছাড়ে ওই যে ওই যে ওই যে বুঝছো? হ্যাঁ একটা মাছ জীবিত। তো ওই যে ট্যাংরা মাছ। আর উনি বলছে আমারে যে ট্যাংরা মাছের রং দেয়, আমি কই আমার বিশ্বাস হয় না। আর মাছ আলার লগে তক্কতুকি লাগছে, মানে একটা মাছ আছে চ্যাপটা বুঝছেন, এই মাছটির সাথে মিলাই না ছিল প্রায় 2-3টা মাছ। আমি কইছি কে ভাই, এই যে দেখেন এটির বাচ্চা আছে, এই যে এটি হলো চাষের মাছ সাগরের, তা আমি তো আর এই মাছ নিব না, ঠিক আছে? আমার কথা হলো মাছ থাকতে হইব এরকম সুন্দর গোল। দেখেন এই মাছটার লগে এই মাছটার ডিফারেন্সটা দেখেন তো কতটা ডিফারেন্স, কতটা কম্পেয়ার করলাম। তো এরকম থাকতো আর বেড়ায় হলো আমার মুখের দিকে, হ্যাঁ এটি হলো এই নদীর মাছ, নদীর বিলের বেড়া হলো মুখের দিকে তাকারিছে। হ্যাঁ কী কয় আমাকে ভাই আপনি হয়তো মাছ বিক্রি করেন আর আমার মাছ খাইতে খাইতে এটি হলো অভ্যুক্ত হয়ে গেছে, কোন মাছ কিসের এটা আমার জানা নাই, জানা অনেক বেশি। আপনি আমার শিখাইলেও ওটি বুঝ দিতে পারবেন না। তো বেড়া চায়া রয়েছে, একটা মহিলাও চায়া আসলো। তো যাই হোক এখানে আর এই যে দেখেন সারাফাত ওই মাছটা লিয়ে খেলতেছে, থাক ধরো না। হ্যাঁ বাইরে কি প্রচুর বৃষ্টি না অল্প? বৃষ্টি আছে। তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন। আর মার অবস্থা অনেকই খারাপ, এটা আজকে আসলে একটু শেয়ার করবো ইনশাল্লাহ। আমি কলম খাইতে আসবো 3টা বাজে, ঠিক আছে? তো জায়গা তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখেন আর মারুন না শারিফা পড়াই দিতেছে, ওরে বাবা রে। তো পাকটাক শেষ করছে, এখন হলো আমরা খাইতে বসছি। আর কি বাজার আনলাম, কি পাক করলো এটা দেখি তো একটু। তো এই তো ভেন্ডি ভাজি এখানে করা হয়ে গেছে। এটা কি এরা? হ্যাঁ এটা কি? তেলাপিয়া মাছ। বেগুন দিয়া তেলাপিয়া মাছ। এটা হলো ওই যে মার হসপিটালের এক কলিগ দিছে মাকে, এই যে তো মা হলো ওটা মনে হয় খায় নাই, নিয়ে আসে পড়ছে। এটা কি? এটা আর বাইলা মাছের তরকারি। লইট্টা শুটকি আর বাড়িলাম মাছের তরকারি। তো যাই হোক এখানে আছে কালকের সেই আলু ভর্তা। আর এই যে ডিম, আজকে হলো ডিম পাক করছে, কারণ আমি তো বলছি বাজার আনতে একটু লেট হয়ে গেছে দেখে এই যে ডিম পাক করছে। তো যাই হোক এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। এই যে শারিফা খাইতেছে, ওই যে যাই তো এটা আমাদের ঘরে রেগুলারলি খাবার। আর এই যে দেখেন এই মাছটা এখন তুই পর্যন্ত যেই রাখছে বুঝছেন। তো এই যে শারাফাত হলো এই মাছ নিয়ে খেলতেছে, ওনার আম্মু কইতেছে পোলাবেন একটু বিনোদন দেওয়ারও দরকার আছে। তো যাই হোক কিরা ভাত খাও? মাছ দিয়ে আলু দেয়া। আচ্ছা তুমি ভাত খাইবা না কে? কি লেগা? আচ্ছা আমার একটু কাঁঠাল খাইতে হইব। শেষ? হ্যাঁ ও আচ্ছা। তো যাই হোক সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, মা আসুক তারপরে কথা বলি।